কক্সবাজারের চকরিয়া লামা সড়কে ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে গহীন জঙ্গল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যমতে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ডাকাত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। চকরিয়া লামা এই সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতদের অভয়ারণ্য হয়ে ওঠে। বিশেষ করে ফাঁসিয়াখালী রেং ভং ফরেস্ট বিট থেকে কুমারী ব্রিজ পর্যন্ত বনাঞ্চলটি ভ্রমণকারীদের জন্য আতঙ্কে পরিণত হয়। অন্ধকার নামলেই নির্জন সময়ে যাত্রীবাহী গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপপরিদর্শক আরকানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালায়। দীর্ঘ অভিযানের পর গহীন জঙ্গলের একটি গোপন আস্তানা থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ক্রিস, রশি, মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উচিতার বিল মুসলিম নগর গ্রামের আব্দুল মজিদের পুত্র আবুল কালাম, নজরুল ইসলামের পুত্র মোবারক আলী, ফতিয়া ঘোনা এলাকার সফর মুল্লুকের পুত্র মোহাম্মদ ফারুক, একই এলাকার ফয়েজ আহমদের পুত্র জিশান ও বারমায়া জসিম। থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, চকরিয়া লামা সড়কটি পাহাড়ি ও বনাঞ্চল ঘেঁষা হওয়ায় ডাকাতরা প্রায়ই সুযোগ নেয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সড়কে ডাকাতির ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক মাসে অন্তত কয়েক দফায় ডাকাতির ঘটনায় যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। অনেক সময় যারা বাধা দেয় তাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়। লামা থেকে নিয়মিত চকরিয়ায় আসা ব্যবসায়ী নুরুল আফসার বলেন, ডাকাত আতঙ্কের কারণে সন্ধ্যার পর কেউ একা এই সড়কে যাতায়াত করতে চায় না। আমাদের গাড়ি থামিয়ে কয়েক মিনিটের মধ্যে ৮ থেকে ১০ জন ডাকাত ঝাঁপিয়ে পড়ে। পুলিশের অভিযান আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে, তবে পুরো চক্র ধরা না পড়া পর্যন্ত ভয় কাটবে না। চকরিয়া থানার ওসি জানান, নিয়মিত টহল এবং গোপন সোর্স কাজে লাগিয়ে পুরো চক্রকে ধরার চেষ্টা চলছে। গ্রেফতার হওয়া ডাকাতদের জিজ্ঞাসাবাদে চক্রের অন্যান্য সদস্যদের নামও পাওয়া যেতে পারে। উল্লেখ্য, চকরিয়া লামা সড়কে ডাকাতি বহুদিনের সমস্যা। পুলিশের সাম্প্রতিক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার হলেও পুরো চক্র এখনও সক্রিয়। তাই যাত্রীদের মধ্যে আতঙ্ক কাটেনি। সড়কটিতে নিরাপদ করতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নজরদারি ও স্থানীয় জনগণের অংশগ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।